21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 17 বছর পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে অতি সত্বর নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানী গুলশানে এক বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। সম্প্রতি হাইকোর্টের রায়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 17 বছর কারাভোগের পর মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারের গেটে আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অভিনন্দন মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মুক্তি পেয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান আব্দুস সালাম পিন্টু। জুলুম, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি। আমাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। একই দিন বিকেলে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে অতি সত্বর নির্বাচন প্রয়োজন। দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার যারা আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব। সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। 31 দফা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি। দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।